আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল দেখো উঠে পড়েছি, ঠাকুর আসন দেবো বলে গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছি। আর দেখো গাছে কত কুড়ি ধরেছে ফুলের। আর ওই দেখো এটা হচ্ছে থোকা জবা, ঠিক লালও না পুরোপুরি, আর ঠিক গোলাপিও না। এইদিকে দেখো ফুল তুলে নিলাম। আর বাবু বাজার থেকে দেখো বাজার করে নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, আর হচ্ছে গিয়ে দেখো উচ্ছে নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, এগুলোই নিয়ে এসছে। আর জানো তো উচ্ছে গরমে খাওয়া এমনিতেই ভালো। আর এই কদিন যা ভীষণ গরম পড়ছে, আর কি বলবো, বৃষ্টিতে এক ফসলা দেখা নেই বৃষ্টির। আর এই দেখো আর বেগুন নিয়ে এসছে। আর এই ভিডিওটা কালকের, আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি না, সেই সময় আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো বেগুনও নিয়ে এসছে। তা ইচ্ছে আছে নিম বেগুন করার, নিম পাতা দিয়ে বা গিমি শাক দিয়ে বেগুন দিয়ে করার। আর মুসুরির ডাল এনেছে। আর গরমের দিনে মুসুরির ডাল মানে বেশিই লাগে, যেহেতু আম দিয়ে টক ডাল খাওয়া হয় সেহেতু বেশিই লাগে। আর এইদিকে দেখো বাজার থেকে বেল কিনে নিয়ে এসছে। বেলের সাইজগুলো দেখো, এত বড় বড় বেল। মা যেহেতু বেল খায় তাই এই 3টে বেল 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। কি বড় বড় বেল দেখো, এত বড় বড় বেল, জানি না ভিতরে কীরকম হবে। এদিকে রান্নাবান্না সেরে নিয়েছি, আজকে বিকালবেলা একটুখানি বেরোবো। আর এদিকে দেখো মা দুপুরবেলা ভাত খেতে বসেছে। মা আমাকে বলছে তুইও ভাত খেয়ে নে। তাই আমি বলছি ভাত খাবো, একটু পরে খাচ্ছি। তা কচুর শাক রান্না হয়েছিলো, মা কচুর শাক দিয়ে খাচ্ছে। আর বলছে কচুর শাকটা খুব দারুণ হয়েছে। আর মা তারপরে দই দিয়ে ভাত খাবে, আর আমি না দই খাই না, সেহেতু আমি খাইনি। এইদিকে দেখো বিকালবেলা বেরিয়ে পড়েছে, একটু পার্লারে যাবো। এই যে পার্লারে এসে একটু আইব্রোটা করবো তাই। আর তারপর একটু জুতো কেনার ব্যাপার ছিল, তা আমি আর সেই না দেখো জুতো কিনতে বেরিয়েছি। অনেক জুতো দেখছি, কোনটা নেব জানি না, পছন্দ হচ্ছে না। তারপরে এই দুটো জুতো পছন্দ হয়েছে। এর থেকে দেখো একটা জুতো নিয়েছি। এখন কোন জুতোটা নিয়েছি সেটা তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তাই দেখো ওই জুতোগুলো পরে দেখে নিচ্ছি কোনটা পায়ে হচ্ছে না হচ্ছে। তো দেখো পায়ে যেটা হয়েছে, এই যে বসে দেখলাম, দেখে তো একটা কালার সিলেক্ট করে জুতো নিচ্ছি। দেন দেখো বাড়িতে চলে এসেছি। আর মা দেখো আমাদের গাছের আম সবে পাকা আরম্ভ হয়েছে। আর দেখো মা এই আমগুলো পেয়েছে। আর তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ কি না জানি না, এদিকে মেঘে ভীষণ ডাকছে। যখন ভয়েস দিতে বসেছি তখন বৃষ্টি হচ্ছে। আর এই দেখো গাছের আমগুলো পেকেছে। তাই এগুলো মা বলছে হিমসাগর আম, না এগুলো কী আম আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি আমের নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে জানো তো আসার সময় না, রাস্তা দিয়ে যখন বাড়ি আসছিলাম বদর থেকে, একটা বোতল দেখলাম, এই যে মাটির বোতল। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দিদি আগে না মাটির বোতল কিনে এনেছে প্রায় 1 মাস আগে। এটা না রাত্রেবেলা জল ভরলে সারা দিন ঠান্ডা থাকে, আর দিনের বেলা ভরলেও সারা রাত। তাই আমিও এই বোতলটা কিনে নিয়ে আসলাম। বেশি দাম নেয়নি, 100 টাকা দাম নিয়েছে, কিন্তু বিশ্বাস করো বোতলটা ভীষণ ভালো। তারপরে দেখো কাজবাজ সেরে নিলাম, রাত্রেবেলা ডিনার করে নিচ্ছি। 1 পিস রুটি নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি। আর রুটি আর আলু ভাজা খেতে খেতে দেখো বাইরের দিকে তাকিয়ে দেখছি এত সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদের মতো পুরো। আর দেখো ওই আম